তাহলে আপনারা এখন গভীর মনোযোগ দেন। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ানোর পরে আমরা আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আমরা বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরাটা শুরু করে দেই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, রবের কাছে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো বিচার দিনের মালিক, আমরা তোমার কাছে বলতেছি, আমরা তোমার ইবাদত করি আর তোমার ওই সাহায্য চাই, কথা বলেন ঠিক না? তাহলে আমরা কার ইবাদত করি? বলেন কার ইবাদত করি আর সাহায্য চাই কার কাছে? বলেন সাহায্য চাই কার কাছে? এইটা মন দিল দিয়া যদি আমরা সাহায্য আল্লাহর কাছে চাইতাম, আমার মনে হয় জিল গাছের গোড়ায় আর সিন্নি খেতড়ি পাওয়া যাইতো না, কথা বলেন। আর যদি এইটা আমরা মন খুলে যদি আমরা বিশ্বাস করতাম, মেনে নিতাম, তাহলে কেশবপুর মাদার ডাঙায় যাই আর ঈদ ঝুলাইতাম না, কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? তাহলে আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর খুশির জন্য। বলেন কার খুশির জন্য? এইবার আসুন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূলকে বললেন আপনি আগে নামাজ পড়েন, পরে কুরবানি করেন। পরে কি করেন? কুরবানি। আগে নামাজ, তারপরে কি? কুরবানি। তাহলে আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়েন, পরে কুরবানি করেন। এখন নামাজ আগে না কুরবানি আগে? রাগ করেন, আবার বলেন নামাজ আগে না কুরবানি আগে? কিন্তু সমাজের মানুষ দেখা যায় নামাজ একক্তও নাই, নামাজ একক্তও নাই, বাকি কুরবানি হয়েছে দুইটা। আছে না নাই? আছে না নাই? নামাজ একক্ত নাই, গরু কিনছে খাসিও, গরু কিনছে খাসিও, গরু কিনছে খাসিও। আগে বলবো আগে নামাজ তারপরে কুরবানি। এই নামাজ সম্পর্কে তিনটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ পেয়েছি। এক নম্বর হলো ঈদের দিনে, ঈদুল আজহার দিনে নামাজ আদায় করবে, ঈদের নামাজ আদায় করবে। ঈদের নামাজ আদায় করার পরে তুমি কুরবানি করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক হলো আগে ঈদের নামাজ আদায় করবে। অনেকে আছে মনে করে যে বেশি ঝামেলা না করে ফজরের নামাজ পড়ে কুরবানি করে গোশত বন্টন করে একবারে খায়া দাওয়া নিলিবিলি নামাজ পড়ে আসে। হবে? বলেন হবে না। আগে ঈদের নামাজ আদায় করতে হবে, তারপরে কুরবানি। একটা হলো সিস্টেম পেয়েছি যে আগে নামাজ তারপরে কুরবানি। দুই নম্বর সিস্টেম হলো সিম কিনবে যিনি, সিম ফোন কিনবে যিনি, এইগুলো ব্যবহার করবে তিনি, কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ যার কাছে হয়েছে সে আগে নামাজ আদায় করবে, তারপরে ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো মানবে। এখন যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই, তার কাছে অন্যান্য বিধিবিধানগুলো নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই, তার কাছে দ্বীন নাই, তার কাছে ধর্ম নাই, তার কাছে ইসলাম নাই। চিল্লায় বলেন ঠিক ঠিক। আপনি নামাজ পড়বেন না, নামাজে আসবেন না, আপনি মনে করবেন আমি ইসলামের বড় একজন গাদ্দারি ব্যক্তি। নামাজ নাই, কোন আমল আল্লাহর দরবারে কবুল। আগে নামাজ তারপরে কুরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আসুন আলোচনা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দিন কুল ইন্নাস সালাতি, আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, আমার বেঁচে থাকা, আমার মরণ, আমার সবকিছু অন্য কারোর জন্য নয়, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, কথা বলেন ঠিক কিনা? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, আমার বেঁচে থাকা, আমার মরণ, আমার স্বপ্ন, আমার জীবন, আমার সবকিছু অন্য কারোর জন্য না, ওই রব্বুল আলামিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি কোনো লোক দেখানো, আমি রিয়া করার জন্য, অহংকারী করার জন্য আমি এই নামাজ, এই ইবাদত, এই কুরবানি, এই দান সদকা আমি কোনো কিছুই করি না, একমাত্র রবকে সন্তুষ্টি করার জন্য। এখন আসুন, বান্দা তুমি নামাজ আদায় করছো, বান্দা তুমি কুরবানি করো, বান্দা তুমি যাকাত দাও, বান্দাগুলো একটু খেয়াল করে শুনে আমরা বলে থাকি জায়নামাজের পাটির উপরে দাঁড়ায়া, জায়নামাজের পাটির উপরে দাঁড়ায়া একটা দোয়া পড়তে হয়। আমরা বলে থাকি যে দোয়াটা পড়ি, কি দোয়া পড়ি? বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসলে কিন্তু এটা হলো জায়নামাজের দোয়া নয়, এটা হলো জায়নামাজের পাটির উপরে দাঁড়ানোর জন্য দোয়া নাই, এটা হলো একটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা, আমার বডি, আমার চেহারা, আমার বডি, আমার আত্মা, আমার দিল আমি ওই কাবার মালিকের দিকে ঘোরায়া দিলাম। আমার আর কোনো শরীক নাই, লা শারীকা আল্লাহ। আমার কোনো শরীক নাই, আমার কোনো আইনদাতা নাই, আমার কোনো বিধানদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার মুশরিকদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি নামাজে দাঁড়িয়ে গেছি, আমি কুরবানির জন্য প্রস্তুত হয়ে গিয়েছি, আমি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি, আমি ভালো ভালো কাজ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার ভিতরে মুশরিকদের কোনো খাসিলাত নাই, মুশরিকদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি একমাত্র অন্য কাউকে রব বলে মানি নাই, একমাত্র ওই মহান রব্বুল আলামিনকে রব বলে, আইনদাতা, বিধানদাতা বলে মেনে নিয়েছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার মুশরিকদের সঙ্গে কোনো সম্পর্ক। কিন্তু আজকে দেখা যায় আমরা নামাজ পড়ি, আমরা রমজান এলে রোজা রাখি, আমরা যাকাত হলে যাকাত দেয়, কুরবানি করি, কিন্তু আজকের সমাজে দেখা যায় যে একজন মুশরিকের ভিতরে যতটা খারাপ মন্দ খাসিলাত আছে, মনে করে আমার সঙ্গে মিলেলেও আমার সঙ্গে তার থেকে আমার ভিতর বেশি, তার ভিতর আমার তার থেকে আমার ভিতর অনেক বেশি। শয়তান তো, ইবলিস শয়তান তো এখন মনে করে আমার আর খামাখাই দৌড়দৌড়ি করে লাভ নাই, আমার সিলসিলা যা হয়েছে আমার থেকে ডেঞ্জারাস, আমার থেকে কঠিন। যশোর একটা নিউজ দেখলাম, যারা দেশ রক্ষক, যারা দেশকে পরিচালনা করে, দেশকে সেবা করে, কত বড় উচ্চ ভিড়ে শয়তানের, মহিলা নিয়ে হোটেলে গিয়েছে রাত কাটানোর জন্য। মহিলাও কত বড় সাহসী, একদম ব্লেড দিয়ে ওর লিঙ্গ কেটে, যেমন কর্ম তেমন ফল দিয়ে, যেমন কর্ম তেমন ফল দিয়ে, যেমন কর্ম তেমন ফল দিয়ে, যেমন কর্ম। এ কারণে আজকে আপনার আমার অবস্থা এমন হয়েছে, আপনার আমার হাসিলাতটা এমন হয়েছে, আমল, আখলাক, চরিত্র, চোখের গোনা, হাতের গোনা, মুখের জানা, যেন শয়তানও ভয় পাচ্ছে। আবার আমরা নামাজে এসে বলতেছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার সঙ্গে মুশরিকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আল্লাহর সঙ্গে আমরা একটু বড্ড মিথ্যা কথা বলতে ভালোবাসি, মিথ্যা কথা বলতে ভালোবাসি। তাই ছাড়া কি, তাই ছাড়া কি? কেন? এখানে আমি যেটা বলে যাচ্ছি সেটা করতেছি না, আর করতেছি তো করতেছি মুনাফিক মার্কায়, গোপনে গাফানে ফাঁস কুড়ি দিয়া করতেছি। তুমি খেয়াল রাখো, তুমি খেয়াল রাখো, আল্লাহ রব্বুল আলামিন এমন একটি রব, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলছে আমার কাছে বিন্দু মাত্র তোমার ভালো আমল আমার কাছ থেকে ফাঁকায়া যায় না, আর তোমার মন্দ আমল বিন্দু মাত্র আমার কাছ থেকে ফাঁকায়া যায় না। সব কিছু আমার কাছে তিল তিল করে লিপিবদ্ধ করা থাকে। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তোমার সামনে সব উপস্থিত করে দেবো, সব হাজির করে দেবো। সেই দিন তুমি অবাক হয়ে যাবে, সেই দিন তুমি অবাক হয়ে যাবে, সেই দিন
সেই দিন তুমি অস্থির হয়ে যাবে। তাহলে আমি দুইটা ব্যাখ্যা করেছি, একটা হলো আগে ঈদের নামাজ, তারপরে হলো কুরবানি। আর 2 নম্বর ব্যাখ্যা বের করেছি, আগে হলো ওয়াক্তের নামাজ, তারপরে নফল কুরবানি। আগে হলো ওয়াক্তের নামাজ, তারপরে ওয়াজিব আমল কুরবানি। নামাজ একত্র পাওয়া যায় না, কুরবানিতে বড্ড হাহু। চিন্তা করে বলে নামাজ কেন পড়ো না, পরে সময়ের সাথে পারি না। বলে নামাজ কেন পড়ো না, ফজরের সময় তো আমি ঘুম থেকে টের পাই না। বলো নামাজ কেন পড়ো না, মাজা বাঁকায়া সেজদা রুকু করতে পারি না। এমন অজুহাত মার্কা মুসলমান আছে না? না। কিন্তু বান্দা কুরবানি দেওয়ার সময় ক্যাশ বের করে কুরবানি করতে পারে, কিন্তু সেখানে বাধা নাই। কারণ হলো কুরবানির টাকা দিয়া ইবাদত, এই ইবাদতটা বড্ড ভালোবাসে, কেননা নগদে বিকাল বেলায় গোশত পাওয়া যায়। কথা বলেন, আপনারা রাগ করতেছেন? কথা না বললে তো মনে হচ্ছে যে রাগ করাই স্বাভাবিক। কেননা আমি বলতেছি আপনাদেরকে আমার বাড়ি নিয়ে যাবো, তাই কথা কয় না? আপনাদেরকে আমার মুরিদ বানাবো, তাই না? এই কারণে বলতেছি, আলেম ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো মানুষদেরকে বোঝানো, জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথে আনা। এই কারণেই আপনাদেরকে আমি বুঝাইতেছি। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় 5টি প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? সর্বপ্রথম প্রশ্ন করা হবে তোমার নামাজ। তোমার নামাজ, নামাজের হিসাবটা যদি ভুলভাল হয়ে যায় কি অবস্থা হবে? শেষ, বরবাদ হয়ে যাবে জিন্দেগি। তাহলে 2টা ব্যাখ্যা করলাম। আর 3য় নম্বর ব্যাখ্যা হলো কুরবানি দেওয়াটা এটা কি একটা ইবাদত, তো নাকি? কুরবানি দেওয়া কি একটা ইবাদত না? নামাজ যেমন ইবাদত, রোজা থাকা যেমন ইবাদত, কুরবানিও তো একটা ইবাদত। 3 নম্বর সেটা হলো বান্দা কুরবানি দেয়, বান্দা কুরবানি দেয়, কিন্তু বান্দা দেখা যায় ওই দিন জোহরের নামাজও পড়তে পারে না, গরুর গোশত কুপাইতে কুপাইতে। বান্দা ওই দিন আসরের নামাজও পড়তে পারে না, বান্দা গরুর গোশত কুপাইতে কুপাইতে। এইবার সারাদিন গোশত কুপায় নাজাল হয়ে যায়, মাগরিবের নামাজে যেই পেটের ভিতরে খাদ্য হয়ে সে একদম একটু ক্লান্ত হয়ে যায়, পট্টাবার ঘুমায় রাত কাটায়, এটা তো পরের দিন সকাল। এখন আপনারা বলুন নামাজ আগে না কুরবানি আগে? সবাই বলেন নামাজ আগে না কুরবানি আগে? এবার আপনারা ফতুয়া খাড়া করতে পারেন, হুজুর এই নামাজ পড়ি না বিদায় কুরবানি দিই। বলে এ ফতুয়া খাড়া করলে বলে বাঁচলো তো 10,000, বাঁচলো তো 10,000। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সমর্থন থাকার পরেও কুরবানির সময় এলো আর কুরবানি দিল না, বিশ্ব নবী বলেন সে যেন আমার ঈদগাহে, কেন আমার ঈদগাহের নিকটবর্তীও যেন আমি তাকে দেখতে না পাই। সমর্থন হয়েছে, অর্থ রয়েছে, কিন্তু কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তীও যেন না আসে, সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তীও না আসে। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী আরো বলেন, এই ঈদুল আজহার দিনে সব থেকে চেয়ে বড় আমল আর হতে পারে না। এই সেই আমলটা হলো কোন আমল? যে এই কুরবানির ঈদের দিনে, ঈদুল আজহার দিনে বান্দা রক্তকরণ করে বা অস্ত্র দিয়া পশু জবাই করে ত্যাগের বিনিময়ে দেখায় রক্ত বিলীন করে দেওয়া, গোশত বিলিয়ে দেওয়া, কুরবানি করে আত্মত্যাগ এটা প্রকাশ করে দেওয়া, এর থেকে বড় আমল আর ওই দিনের জন্য হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওর থেকে আর বড় আমল হতে পারে না। এই জন্য তোমরা কি করো? তওবা করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ কাজা করো না, নামাজে আসো, আর তোমরা কুরবানি করো। কুরবানি এমন একটা ইবাদত যে এই কুরবানি
যে এই কোরবানি আপনার আমার জন্য ত্যাগের প্রকাশ দিয়ে দেয়, যে রব আপনাকে এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি, আমার জীবন দিয়ে দিয়েছি, আমার অর্থ দিয়ে দিয়েছি, আমি নিজেই দণ্ডায়মান হয়ে গেছি রব তোমাকে পাওয়ার জন্য। তাই আজকে আমি কুরবানি করে দিয়ে দিলাম, যে কুরবানির সময় মনে করা যে আমি গরু জবাই করতেছি না, আমি ছাগল জবাই করতেছি না, আমি দুম্বা জবাই করতেছি না, আমি উট জবাই করতেছি না, যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সেই যে সন্তান জবাই করেছিল, এই দিলে এই তামান্না, এই ইতিহাস, এই কথা মনে করা যে আজকে আমি আমার পরিচার টুকরা সন্তানকে জবাই করে দিয়ে দিতেছি, তারপরও রব তোমাকে পেতে চায়। এই মায়া, এই আত্মত্যাগ, তো আল্লাহ তাআলা এই যে কোরবানি, এই কোরবানি নামক যে ত্যাগ, এটা আপনাকে আমাকে সুন্দরভাবে সহিহ নিয়তে আল্লাহ তাআলা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। যারা দিচ্ছেন না, আমি বলবো সমর্থন থাকলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হলে আপনি কুরবানি দিবেন তো দিবেন, কুরবানি না দিয়ে আপনি কুরবানি বন্ধ করে রাখবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে এর হিসাব দেওয়া লাগবে, কেননা প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বেআমল, ভালো আমল আর মন্দ আমল সব কিছু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কুরবানির ফজিলত সম্পর্কে হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা প্রশ্ন করলেন সাহাবীর কাছে, সাহাবীরা বিশ্ব নবী বলেন, ওগো আমার সাহাবীরা, কুরবানি সম্পর্কে তোমরা কি জানো আর তোমরা কি বলতে চাও? আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, ওগো বিশ্ব নবী, আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বিশ্ব নবী আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি হলো কি? কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যেটা তিনি করেছিলেন সেটা হলো তোমাদের জন্য। এই কুরবানি তোমরা করবে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমরা কি পাবো? প্রশ্ন করলেন, এই কুরবানি করলে আমরা কি পাবো? সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির বকরির পশুর গায়ে যত পরিমাণ পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এক একটা করে নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন এবং আশ্চর্যিত হয়ে বলতেছেন, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। এই কথা বলার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, এরা বিশ্বাস করতে একটু কেমন বাধা লাগতেছে, অনেক পশম। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কম নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তাআলার ভান্ডারে কম আছে? বলেন, কম আছে? কম নাই, অফুরন্ত। আল্লাহ পশমের বিনিময়ে, এক একটা পশমের বিনিময়ে নেকি লিখা দিবেন, নেকি দিয়ে দিবেন, নেকিতে ভরপুর করে দিবেন। এই জন্য এই কুরবানি আমরা করবো ইনশাআল্লাহ।